হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তোমাদের দোয়ায় আশীর্বাদে ভালো আছি। বন্ধুরা, গাছের আম, অনেক আম পড়ছে, পাকা আম সব, তাই উঠায় নিয়ে আসলাম। এনে শুলে এবার চুলায় দিছি, কাঠের চুলায় জাল দিচ্ছি। পানিটা শুকাতে হবে, মেঘলা মেঘলা তো, ভালো রোদ নাই। আর আম সত্ত্ব তো কড়া রোদ্রে না দিলে হয় না, তাই ভাবলাম যে একটু পানি শুকায়ে চুলায় দিলে পানি শুকায় গেলে যা হোক বাতাসে দিলেই শুকাবে, বা চুলার পরে দিলেও শুকায় যাবে। এজন্য আমি জাল দিচ্ছি, কাঠের চুলায় বসে বসে জাল দিচ্ছি আর তোমাদের কথা ভাবতেছি। আগে দিছিলাম হচ্ছে কয়েকটা তেজপাতা, এবার একটু গরম মশলা দিলাম যেন ফ্লেভার সুন্দর আসে। যদিও পাকা আম ফ্লেভার ভালো, কিন্তু তারপরে একটু দিয়ে দিলাম, আর একটু ফ্লেভার আসবে। স্বাদ মতো লবণও দিয়ে দিছি। দেখো বন্ধুরা, জাল হয়ে গেছে। এবার আসছি শ্রেণী প্লেটে একটু তেল লাগাই নেব, একটু সরিষার তেল লাগাইয়ে তারপরে এরপরেই আমগুলো ঢেলে দিব। ঢেলে দিয়ে সুন্দর করে তারপরে চুলার পরে দিয়ে দেব। চুলার পরে দিলেই শুকায় যাবে, গরম চুলার পরে দিলে শুকায় যাবে, কোনো সমস্যা হবে না, সুন্দর হবে। দেখো বন্ধুরা, এই যে দিয়ে দিচ্ছি, তেল দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি। তোমরা কিভাবে তৈরি করো আমাকে কমেন্ট করে জানাবা। আমি তো এভাবেই তৈরি করতেছি, যেহেতু রোদের সমস্যা, তো কি করা যাবে, আর চুলায় দিয়ে তারপরে বানাবো। এই যে তেজপাতাগুলো এবার সব ফেলে দিব উঠাইয়ে। তেজপাতার কাজ শেষ, ফ্লেভার যা বেরোনোর বেরোয় গেছে। এবার তেজপাতাগুলো সব উঠায় ফেলে দিব। সুন্দর ফ্লেভার বেরোচ্ছে, তো মনে হচ্ছে খাইতে অনেক টেস্ট হবে। আমি এভাবেই দিয়ে গরম চুলার পরে দিয়ে দেব, একবারে হয়ে যাবে আম সত্ত্ব, খেতেও টেস্টি। দেখো এই যে সুন্দরভাবে মেলে মেলে দিয়ে দিলাম এই যে ইসের ভিতরে, শ্রেণী প্লেটের ভিতরে। তোমরা যে যেখান থেকে দেখতেছো অবশ্যই আমাকে কমেন্ট করবা, কমেন্ট করে আমার সাথে থাকবা আম সত্ত্ব বানানো। দেখো বন্ধুরা, শুকায় গেছে। এবার ছুরি দিয়ে আস্তে করে উঠায় নেব। নিচে তেল দিছিলাম তো, ওই জন্য উঠে আসবে একবার সুন্দর করে। কালারও সেই আসছে, টেস্টও মনে হচ্ছে খুব ভালোই হবে। এখন দেখি কেমন হয়, দেখা যাক। এই যে উঠে আসতেছে। ময়না পাখির এক পাশটা একটু ছিঁড়ে দিলাম, ময়না পাখি বলে খুব টেস্ট। যাই হোক, কেমন হলো আমার আম সত্ত্ব বানানো অবশ্যই কমেন্ট করে জানাই বন্ধুরা। ভালো থেকো, যে যেখান থেকে দেখতেছো সবাই সুস্থ থেকো, নিজের দিকে খেয়াল রেখো, আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করো। আমার সাথে থেকো তোমরা, লাইক কমেন্ট করে, আর পারলে একটু সাবস্ক্রাইবও করে দিও। আমি ভালোবেসে আমার পাশে থাকলে আমি খুশি হব। আল্লাহ হাফেজ।